নমস্কার, আমি রেঞ্জানি। আমি এসছি ঘুরতে তাজপুর, আর আমরা আছি হলো স্বস্তিক রিসর্টে। তো চলো তোমাদেরকে স্বস্তিক রিসর্টের ভেতরটা ঘুরে দেখাই। এপাশে রিসেপশন রয়েছে, এপাশে শিব মন্দির রয়েছে, পাশেই আছে বাচ্চাদের গার্ডেন। বড়রাও বিকালে এখানে বসতে পারে, আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা। স্বস্তিক রিসর্টের মেইন যেটা স্বস্তিক চিহ্ন তোমরা দেখতেই পাচ্ছ ওপরে। দুই পাশ বরাবর কটেজ, মাঝখান থেকে গার্ডেন আছে, এবং এইগুলোতে প্রত্যেকটিতে লাইটিং দেওয়া আছে, যেটা রাতের বেলা খুব সুন্দর লাগবে দেখতে। টবে করে সাজিয়ে রাখা ফুল গাছগুলো খুব ভালো লাগছে দেখতে দিনের বেলা। আর এই সবুজ ঘাস, মাঠ বলতে সম্পূর্ণ যে সবুজ ঘাস রয়েছে এর উপর দিয়ে উঠে যাওয়া, কতটা আলতো ব্যাপার, এবং শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তোমরা দেখতে পাচ্ছ এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়। এই যে আমাদের রুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা অলরেডি এখানে আস্তানা গেড়ে ফেলেছি, আমাদের এখানে সবকিছু ছড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। বড় বেড উইন্ডো রয়েছে এই পাশে, ওই পাশে একটা। এটা সি ভিউ, এখান থেকে সি ভিউ হবে না, অনেকটা দূরে আছে, মানে সমুদ্রের হাওয়াটা আমরা এখান থেকে ফিল করতে পারছি। এখান থেকে লাইট হাউস দেখা যাচ্ছে, আর মন্দারমণির আলোটা রাতের বেলা এখান থেকে আসে। এর পরে রাতে কিরকম দেখতে লাগে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন ভিডিওটা এখানেই শেষ করবো। হ্যাঁ, তো তখন বলেছিলাম না যে সবে সন্ধ্যা হয়েছে, দাদারা লাইটিং অপারেট করছে, তো সবটা তখন জ্বালানো ছিল না। এখন দেখিয়ে দিই, দেখো এই যে এই গার্ডেনের সাথে এই দেখো কম্বিনেশনটা কত ভালো লাগছে। জানি না ক্যামেরায় ফটোতে কেমন আসছে বা ভিডিওতে কেমন আসছে, বাট অরিজিনালি চোখ থেকে যেটা, চোখের ক্যামেরাতে, চোখের লেন্সে যেটা ক্যাপচার করছি না, ক্যাপচার করছি সেটা তো জাস্ট ওয়াও।